নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল ৯টা মতো। বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম, ছেড়ে দিয়ে এসে তারপরে যত সব জিনিসপত্র রৌদ্র পায়নি, দুদিন ধরে পড়ে রয়েছিল। তারপরে আজকে যা সব জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে ছাদে এসেছি। ভাবলাম গাছগুলোর সাথে একটু দেখা করে যাই। গাছগুলো দেখুন, এই গাছটির মধ্যে পাতা খুবই অল্প পরিসরে রয়েছে। পাতা রয়েছে একেবারে ওপরের দিকে কয়েকটি, মাঝের দিকে কয়েকটি। না হলে এই নিচের দিকটাতে কিছু কিছু পাতা সবে সবে গজাচ্ছে, বাদ বাকি অংশটা পুরোটাই ফাঁকা। তবে এই গাছগুলো ভারী সুন্দর হয়েছে বর্ষা পেয়ে। দেখুন কি সুন্দর তাজা পাতাগুলো হয়েছে, এবং এই যে ফুলগুলোও কিন্তু সুন্দরভাবে ফুটেছে। এই গাছটির সেম অবস্থা, এই গাছটিও সেই একই রকম, পাতা মরে গিয়েছে, পাতাগুলো নতুন নতুন ভাবে গজাচ্ছে। গোলাপ গাছ লাগানোর শখ আমার সব সময়ই। যখন ভাড়া বাড়িতেও থাকতাম, সেই কাকুটার বাড়িতেও এরকমই মানে ছাদের উপরে এরকম বাগান তৈরি করে ফেলেছিল। তবে এখানে আরো অনেক রকমের গাছ ছিল, রোদ্রের জন্য বা গরমের জন্য অনেক গাছ মারা গিয়েছে। এই গাছগুলো আমি নিজেও কিনি, এবং ওর পাপাও বেশিরভাগ কিনে এনে দেয়। নিচে চলে এসেছি, এখন বাজে 10:30 মতো। রান্না বান্না বসবে এবার। মা তো বাড়িতে নেই, মা গেছে বাপের বাড়ি আমার দিদাকে জাগতে, কারণ মামা এবং মামি গেছে পুরীতে বেড়াতে। মেয়ের জন্য ঠাকুমা এই শাকগুলো তুলে নিয়ে এসেছে, কারণ মেয়েকে একটু শাকটা খাওয়ালে ওর যে কনস্টিপেশনের সমস্যা রয়েছে সেই সমস্যাটা আর থাকবে না। আর আমি এদিকে ডাল রান্না করব। ডালটা যেই না বের করেছি, মেয়ে এমনি কাঁচা কাঁচা ডাল খেতে শুরু করে দিয়েছে। কাঁচা ডাল, কাঁচা চাল, এইসব জিনিস খেতে সে আবার খুব পছন্দ করে। হাই, আজ হচ্ছে যে বাচ্চা পার্টি এখানে রয়েছে, মানে মা তো বাড়িতে নেই, মা চলে গেছে মামা বাড়িতে দিদাকে জাগতে। আর যে বাচ্চা পার্টি রয়েছে এখানে, সবাই মিলে আগে ঘর পরিষ্কার করেছে, মানে ঘর দরগুলো একটু গুছিয়েছে, তারপরে ঝুল ঝেড়েছে, যা যা কিছু অপরিষ্কার ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সেই জন্য এখন বাজে 11:45 মতো। আর এখন হচ্ছে বাবা, দেখ 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 দেখ, চিনির জার নিয়ে বসে পড়েছে। তোর কোলে যেগুলো পড়েছে সেইগুলো খা, কুড়িয়ে কুড়িয়ে, এই যে যে সব পুরোবি খাবি। এই জন্য সবাই আবদার করেছে একটু লস্যি খাবে। আমি ডালটা ভাতটা করে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। এসে হচ্ছে দেখছি দিদা বাকিগুলো রান্না করছে, প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর মেয়ে এখানে চিনির জন্য বসে আছে কীরকম করে দেখুন, চিনির জারের চাপাটা নিয়ে নিয়েছে, যাতে আমি চিনির জারের চাপাটা না লাগাতে পারি। আর আমি এখন লস্যি বানাবো, তার জন্য সমস্ত জিনিসপত্র এখানে রেডি করে রেখেছি। এইবার বানাবো, চলুন বানিয়ে ফেলা যাক ঝটফট করে লস্যি। লস্যি বানানোর জন্য আমি এবং মেয়ে দুজনেই বসে পড়েছি। আর মেয়েটার ভঙ্গি দেখুন, শুরু করে দিয়েছে লস্যিটাকে ঘাঁটাঘাঁটি করার। জল নিয়েছি এবং অল্প পরিমাণে একটু টক দই ছিল, সেটা দিয়েই লস্যিটা বানিয়ে ফেলবো। এতে শুধুমাত্র একটু চিনি এবং একটু লবণ দেব। চিনিটা আগে দিয়ে নিলেই ভালো হতো হয়তো, যেহেতু টক দিয়ে দিয়েছি, টকের পরে গুলতে একটু সমস্যা হবে। মেয়েটা মোটেই আমার কথা শুনছে না, নিজে নিজে নিয়ে দেখুন কিরকম করে, মানে একবার চামচ নিচ্ছে, আবার একবার হচ্ছে এই ব্লেন্ডারটা নিয়ে মাঝে মাঝে করে ঘাঁটছে। আমি নিয়ে নিলেই আবার চেঁচানো শুরু করে দিচ্ছে। দেখুন একবার শুধু, মোটামুটি ভাবে হয়ে গেছে। এবার আর একটু ওকে ঘাঁটতে দিতে হবে, না হলে আবার চিৎকার চেঁচামেচি করবে। ওর ঘাঁটা হয়ে গেলে এটা যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে দিয়ে শেষ করে ফেলতে পারলে শান্তি। সেই যে ধরেছে, যেন আর দেওয়ার নাম নেই। এটা দিয়ে দাও, এটা দিবে। তবে এই নাও, তোমাদের জন্য তৈরি করেছি, আজকে দাও। বলো এই নাও, আস্তে আস্তে বলো এই নাও, তোমার জন্য করেছি, ধরে লে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তোমার জন্য, খাও। তোমার কি বড় গ্লাস গো। তার আগে খাওয়া হয় দেখবো।
মেয়ের জন্য যাচ্ছি একটু কলা পাতা পাড়তে, মেয়ের জন্য কলা পাতা পারবো, আর তার মামা বলে দিয়েছে আমার জন্য কিন্তু একটা লাগবে, মানে তার মামা ভাগ্নি কলা পাতাতে খাবে। মেয়েকেও একটু কলা পাতা কেটে দেবো, তার কারণ হচ্ছে ওকে একটু প্রথম প্রথম এইভাবে কিন্তু হাতে তুলে খাওয়ানোটা প্র্যাকটিস করাতে হবে। আস্তে আস্তে করে এইভাবেই হাতে তুলে খেতে হয়তো শিখবে কলা পাতা, কখনো আবার খাওয়ান বাড়ির যে পাতা সেই সব হলে আস্তে আস্তে করে কিন্তু হাতে তুলে খাওয়াটা শিখবে। খাও খাও খাও, অল্প খাও। হ্যাঁ, আরো শাক দিয়ে সরল মাথা লাগবে। বাইরে বাইরে ডাল দিবি তো। তুমি একা হাতে 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 একা হাতে ভাত খেতে পারাইছ পিউ? ছোট বাচ্চা নি এখন বাজে বিকেল 4:30 মতো। তবে আমি একটি ফল পাড়ার জন্য একটু দূরে এসেছি, দূরে বলতে বাড়ি থেকে একটু দূরে। তবে চলে আসুন দেখাই এটি কি ধরনের গাছ বা কি গাছ। এই দেখুন, এই যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটিকে টিপি ফল বা টুপির মতো দেখতে বলে টুপি ফল বলা হয়ে থাকে। তবে এই ফলটির বিশেষ প্রয়োজনীয়তাও রয়েছে। দুর্গাপুজোর সময় এই দুর্গা ষষ্ঠীতে দেওয়ালে ফোঁটা দিতে হয় চুন এবং সিঁদুর দিয়ে। সেই চুন এবং সিঁদুরের ফোঁটাটি দিতে হয় এই ফলটি দিয়ে। এতে নাকি সংসারের মঙ্গল অমঙ্গলের কিসব ব্যাপার ট্যাপার আছে। তো যাই হোক, ছোটবেলা থেকেই দেখেছি মা ঠাকুমাদের এই ফলটি দিয়েই কিন্তু ফোঁটা দিতে। সেই জন্য বাড়ির সামনে যে গাছগুলো রয়েছে তাতে নেই বলে বাড়ি থেকে একটু দূরে এসে আমরা এই ফলগুলো দেখে যাই যে সব সময় এখানে হয়ে থাকে, সেই জন্য আজকে চলে এসেছি। এগুলোকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিলে মনে হয় 2-3 দিন টিকে যাবে। বেশ কয়েকটাই নিয়ে যাচ্ছি। কিরকম করে দেখাও তো, উলু দেয় কিরকম দেখাও ভালো করে। হয়েছে? আরেকবার দেখাও, আরেকবার দেখাও সোনা, সোনা আরেকবার দেখাও না। আমি কেন পারিনি? কিরকম করতে হয় বলো, কিরকম করবো, কিরকম করবো? এরকমই, মানে জিভটাকে কি এরকম বন্ধ করে রাখবো মুখ? তাহলে জিভ বার করে রাখতে হবে এরকম। তাহলে কিরকম দেখাও আরেকবার। জিভ বার করবো, ভিডিওটা সরাবো, সরালে দেখাবি। আচ্ছা সরাইছি, বল এবার বল, সরাইছি বল কিরকম। এরকম মুখ বন্ধ করে নয়, আচ্ছা এরকম। হ্যাঁ পুচকি বুড়ি। এই দেখুন, এই ফলগুলো নিয়ে এসেছি। ফোঁটা দেওয়ার জন্য একটি বড় সাইজের ফল এবং একটি ছোট সাইজের ফল লাগবে। মানে একটি হচ্ছে প্রথমে চুনের ছাপ দেওয়া হবে, তার ওপরে ছোটটি দিয়ে সিঁদুরের ছাপ দেওয়া হবে। তবে যারা এইসব ফলগুলো পেয়ে থাকেন না তারা তুলো দিয়েও দিয়ে থাকেন। তো আমি অতগুলো নিয়ে এসেছি, এবার যদি কারোর প্রয়োজন হয় তারাও নিয়ে যাবে। মানে পাড়ার 1-2জনও নিয়ে যায় বাড়ির থেকে, তাছাড়া বাড়িতে থাকবে দুটো। বোন এখন মেয়েকে চুড়িগুলো যে আনা হয়েছিল সেই চুড়িগুলো পরিয়ে পরিয়ে দেখছে যে ঠিকঠাক আছে নাকি ওর হাতে। আরও বেশ কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে। এই নুপুরটা কি মাথায় ভূত চেপেছিল আমি আবার নিয়ে নিয়েছি। দেখতে ভালো লেগেছিল, তবে এখন আবার মনে হচ্ছে কি জ্যাবড়া মতো। আর এই লিপস্টিকটা লিকুইড লিপস্টিক একটা নিয়েছি, দেখতে শুনতে তো ভালোই লাগছে, পরে দেখবো রাক্ষসী লাগে না ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং পুজোতে সবাই খুব ভালোভাবে কাটাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে কাল।